রপ্তানি শুল্ক বৃদ্ধির পর সংকটে ইন্দোনেশিয়ার গার্মেন্ট শিল্প। ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান রপ্তানি খাত গার্মেন্ট শিল্প বর্তমানে চরম সংকটে পড়েছে। সম্প্রতি সরকারে নেওয়া নতুন রপ্তানি শুল্ক নীতির কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারাচ্ছে দেশটির পোশাক খাত। উৎপাদন ব্যয় বাড়ায় বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া থেকে, যার প্রভাব পড়ছে শ্রম বাজারে ও অর্থনীতিতে। সরকারের চুক্তি উচ্চ মূল্যের পণ্য রপ্তানিতে শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় শিল্পের মান উন্নয়ন ও অভ্যন্তরীণ বাজার সুরক্ষাই মূল লক্ষ্য। তবে গার্মেন্ট মালিক ও রপ্তানিকারকরা বলছেন, এই সিদ্ধান্ত কার্যত তাদের পণ্যকে আন্তর্জাতিক বাজারে কম প্রতিযোগিতামূলক করে তুলেছে। ইন্দোনেশিয়ার পোশাক রপ্তানি করে বছরে প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপান এই তিনটি বড় বাজারেই ইন্দোনেশীয় পোশাকের ব্যাপক চাহিদা ছিল, কিন্তু নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ার পর থেকে এই চাহিদা কমতে শুরু করেছে। ফলে দেশটির অনেক গার্মেন্টস কারখানা অর্ডার সংকটে পড়েছে। ইন্দোনেশিয়া অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স এর তথ্য অনুযায়ী গত 3 মাসে গার্মেন্ট রপ্তানি 18% হ্রাস পেয়েছে। একই সময়ে প্রায় 25,000 শ্রমিক চাকরি হারিয়েছেন বলে জানা গেছে। শ্রমিকদের সংগঠনগুলো আশঙ্কা করছে, যদি শুল্ক নীতি পুনর্বিবেচনা না করা হয় তবে আগামী 6 মাসে আরও অন্তত 50,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়তে পারেন। এ বিষয়ে জাকার্তা ভিত্তিক গার্মেন্ট রপ্তানিকারক প্রতিষ্ঠান বাটিক প্রিন্সের ব্যবস্থাপনা পরিচালক রাইনা ফারিদা বলেন, আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে লড়াই করি। অতিরিক্ত রপ্তানি শুল্ক আমাদের অর্ডার হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ, ভিয়েতনাম বা ভারত এই দেশগুলো এখন ক্রেতাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার বিষয়টি পর্যালোচনা করছে, তবে এখনই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই। এক কর্মকর্তা জানান, আমরা চাই গার্মেন্ট শিল্পের সঙ্গে যুক্তরা আরও মানসম্মত টেকসই উৎপাদন নিশ্চিত করুক। দীর্ঘমেয়াদে এই শুল্ক নীতি দেশের স্বার্থেই উপকারে আসবে। তবে অর্থনীতিবিদদের মতে হঠাৎ করে এমন শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক দেভি হারসানু বলেন, শিল্প খাতে নীতি পরিবর্তন ধীরে ধীরে ও সময়োপযোগীভাবে হওয়া উচিত, বিশেষ করে এমন একটি খাতে যেখানে লাখো মানুষের কর্মসংস্থান জড়িত। শিল্প মালিকদের দাবি, যদি সরকার অবিলম্বে রপ্তানি শুল্ক কমিয়ে না আনে তাহলে গার্মেন্ট শিল্পে দীর্ঘমেয়াদী স্থবিরতা দেখা দিতে পারে, যার প্রভাব শুধু অর্থনৈতিক খাতে নয়, সামাজিক ক্ষেত্রেও পড়বে। এখন দেখার বিষয়, ইন্দোনেশিয়ার সরকার এই সংকট মোকাবেলায় কোন পদক্ষেপ নেয় এবং শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষায় কী নীতি গ্রহণ করে।